হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকের এই ভিডিওতে আবারও আমি আপনাদের সাথে শেয়ার করব 3 ধরনের অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজ পর্যন্ত আমি তাকে বলিনি। আজ পর্যন্ত আমি এটা করিনি। আজ পর্যন্ত আমি মাংস খাইনি। আজ পর্যন্ত আমি তাকে দেখিনি। আমরা আমাদের ডেইলি লাইফে কখনো কখনো আবার এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওর এই প্রথম স্ট্রাকচারে আমরা শিখব এই টাইপের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো আজ পর্যন্ত। আজ পর্যন্ত এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে টিল ডেট, বা আমরা বলতে পারি টিল নাও। ওকে, তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে ফার্স্ট আমাদের বলতে হবে টিল নাও অথবা টিল ডেট এবং শেষে বলতে হবে সেন্টেন্স। এছাড়াও আমরা আগে সেন্টেন্স তারপরে টিল নাও অথবা টিল ডেট বলতে পারি। তো চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটি এক্সাম্পল দেখা যাক। আমি তাকে আজ পর্যন্ত বলিনি। I have not told her till now. I have not told her till now. বা আমরা বলতে পারি till now I have not told her. আমি তোমাকে আজ পর্যন্ত মিথ্যা বলিনি। I have not lied to you till now. I have not lied to you till now. আমি আজ পর্যন্ত তাজমহল দেখিনি। I have not seen the Taj Mahal till date. I have not seen the Taj Mahal till date. আমি আজ পর্যন্ত মোমো খাইনি। I have not eaten momo till now. I have not eaten momo till now. তুমি আজ পর্যন্ত আমাকে সাহায্য করনি। তুমি আজ পর্যন্ত আমাকে সাহায্য করনি। You have not helped me till date. You have not helped me till date. তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে কত সহজে এই স্ট্রাকচারটা দিয়ে এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে বলা যায়। নাও ওয়ান সেন্টেন্স ফর ইয়োর প্র্যাকটিস। আজ পর্যন্ত আমি তাকে দেখিনি। আজ পর্যন্ত আমি তাকে দেখিনি। এই বাক্যটার ইংরেজি আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে। এবার আমরা দেখব 2 নাম্বার স্ট্রাকচার। তাকে বলা আর না বলা একই ব্যাপার। সেখানে যাওয়া আর না যাওয়া একই ব্যাপার। এখানে থাকা আর না থাকা একই ব্যাপার। আমরা আমাদের ডেইলি কনভারসেশনে এই বাক্যগুলোও ব্যবহার করে থাকি। তো আপনারা কি জানেন যে এই বাক্যগুলো আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন? ডোন্ট ওয়ারি, আমি আপনাদের বলছি যে এই বাক্যগুলো আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন। এই বাক্যগুলো বলতে হলে আমাদের ইংলিশে যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হলো নো পয়েন্ট ইন। নো পয়েন্ট ইন। ওকে, তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে ফার্স্ট আমাদের বলতে হবে দেয়ার ইজ নো পয়েন্ট ইন প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস আদার ওয়ার্ড। তো এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটি এক্সাম্পল দেখলে আপনাদের কাছে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন তাহলে এক্সাম্পল গুলো দেখা যাক। তাকে বলা আর না বলা একই ব্যাপার। তাকে বলা আর না বলা একই ব্যাপার। There is no point in telling her. There is no point in telling her. সেখানে যাওয়া আর না যাওয়া একই ব্যাপার। There is no point in going there. There is no point in going there. মানে সেখানে যাওয়া আর না যাওয়া একই ব্যাপার। এখানে থাকা আর না থাকা একই ব্যাপার। There is no point in staying here. There is no point in staying here. এটা করা আর না করা একই ব্যাপার। There is no point in doing it. There is no point in doing it. মানে হলো এটা করা আর না করা একই ব্যাপার। তোমার সাথে দেখা করা আর না করা একই ব্যাপার। There is no point in meeting you. There is no point in meeting you. মানে তোমার সাথে দেখা করা আর না করা একই ব্যাপার। তো এই হলো এক্সাম্পলস। আই হোপ আপনারা এই স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আজকের পর থেকে এই টাইপের বাক্যগুলো ইংরেজিতে বলতে আপনাদের আর কোনো রকম সমস্যা হবে না। নাও ওয়ান সেন্টেন্স ফর ইয়োর প্র্যাকটিস।
এটা খাওয়া আর না খাওয়া একই ব্যাপার। এটা খাওয়া আর না খাওয়া একই ব্যাপার। এই বাক্যটা আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। তো আমরা 2 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দেখে নিলাম। এবার আমরা দেখব 3 নাম্বার সেন্টেন্স স্ট্রাকচার। হাসতে পারো তো হাসো, বলতে পারো তো বলো, দেখতে পারো তো দেখো, বসতে পারো তো বসো। তো ফ্রেন্ডস, এই টাইপের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। তো এই টাইপের বাক্যগুলো ইংরেজিতে বলা কিন্তু খুবই সহজ। এই ধরনের বাক্যগুলো বলতে হলে ফার্স্ট আমাদের বলতে হবে মেন ভার্ব এবং তারপরে বলতে হবে ইফ ইউ ক্যান। ভার্ব প্লাস ইফ ইউ ক্যান। তো চলুন এবার এক্সাম্পলের মাধ্যমে শেখা যাক। ফার্স্ট ওয়ান ইজ হাসতে পারো তো হাসো। লাভ ইফ ইউ ক্যান। লাভ ইফ ইউ ক্যান। খেতে পারো তো খাও। ইট ইফ ইউ ক্যান। ইট ইফ ইউ ক্যান। বলতে পারো তো বলো। স্পিক ইফ ইউ ক্যান। স্পিক ইফ ইউ ক্যান। বসতে পারো তো বসো। সিট ইফ ইউ ক্যান। সিট ইফ ইউ ক্যান। ঘুমাতে পারো তো ঘুমাও। স্লিপ ইফ ইউ ক্যান। দেখতে পারো তো দেখো। সি ইফ ইউ ক্যান। সি ইফ ইউ ক্যান। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পেলেন যে এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে বলা কত ইজি। নাও ওয়ান সেন্টেন্স ফর ইয়োর প্র্যাকটিস। করতে পারো তো করো। করতে পারো তো করো। এই বাক্যটা আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এই চ্যানেলে যারা এই প্রথমবার ভিডিও দেখছেন তাদের জন্য বলে দিই, এই চ্যানেলের প্লেলিস্টে কিন্তু আপনারা এই ধরনের 200টারও বেশি অ্যাডভান্স স্ট্রাকচার পেয়ে যাবেন। তো অবশ্যই অ্যাডভান্স স্ট্রাকচারের উপর ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, কারণ এই অ্যাডভান্স স্ট্রাকচারগুলো আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলতে অনেক হেল্প করবে। So thank you so much for watching. See you in the next video. Till then, stay happy and keep learning.